Property papers? হ্যাঁ সঙ্গে নিচে এই যে টাকাটা নিয়ে এসো। তাহলে আর কোনো ঝামেলা থাকলো না, এবার সোজা ইউএস ট্রিপ। রাহুল, আই এম সো এক্সাইটেড। আস্তে। ম্যাডাম, এখানে 50% আছে, বাকিটা will be transferred to your account. No problem, no problem. It's fine with me. Sure. Please sign. Huh? Why not? Can I have the... Oh, pen. Thank you. রাহুল তো মনে হচ্ছে আজই বাড়ি বিক্রি করে এই জুলিকে নিয়ে ইউএস রওনা দেবে। হাতে তো দেখছি বেশ খানিকটা টাকাও পেয়ে গেছে। হ্যাঁ, আমি এখানেই আছি। তুই রাহুলকে হাতে নাতে ধরতে চাইলে তাড়াতাড়ি এখানে চলে আয়। থ্যাংক ইউ। বিজনেসের সূত্রে আপনার সাথে আবার নিশ্চয়ই দেখা হবে মিস। Very soon. এই মেয়েটার চোখ মুখ অনেকটা খড়ির মতো লাগলো না? বাট ওভারঅল লুক অ্যান্ড পার্সোনালিটি একদম ডিফারেন্ট। কোথায় খড়ির মতো গাইয়া ভূত, আর কোথায় এই হট অ্যান্ড হ্যাপনিং ব্লন্ড মেম সাহেব। আমারই ভুল হয়তো। এই এই এটা কি ধরনের বিহেভিয়ার রাহুল? তখন থেকে ওর দিকে চেক আউট করে যাচ্ছ আর এখন ওর কথা ভাবছো কেন বলো তো? নট রিয়েলি, ওকে কেমন একটা আরে দেখো না, হাফ পেমেন্ট তো হয়ে গেছে আর বাকিটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তারপর আমাদের ইউএস ট্রিপ। আমাদের মাঝখানে না কেউ না আসে, নতিও না। ইজ দ্যাট ওকে? আই নো। সত্যি তো? আসবে। চলো। তুমি? হ্যাঁ আমি। আমাকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে যাও? এত সোজা নয়। তুমি কি করে জানলে? তোমার মতো একটা শয়তানকে বিয়ে করেছি আমি রাহুল। তোমার দিকে তো নজর রাখতেই হবে। আমি খুব প্রথম থেকেই জানতাম, খুব ভালো করে জানতাম যে তুমি কিছু একটা গন্ডগোল পাকাচ্ছ। সেই জন্য তো ফার্স্ট থেকে তোমার উপরে নজর রেখেছিলাম আমি। এই শোনো, কি ভেবেছিলে এই বাড়ি এই প্রপার্টি সবকিছু বিক্রি করে দিয়ে এই টাকা নিয়ে তুমি একা পালিয়ে যাবে, তাই না? সেটা তো হতে দেবে না। এই প্রপার্টির জন্য আমি দিনের পর দিন চিঙ্গুড়ার বাড়িতে পড়েছিলাম। আমি ইভেন আমার বোনকেও ছাড়বো না। এই সম্পত্তি আমার, আমি এটা ছাড়বো না। না না না, এই ডিলটা আমি ছাড়ো করেছি। না, এই ডিলটা আমি করেছি। না 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 না, এই টাকাটা আমার। এত সহজে তো আমিও সিংহ রায়দের ছেড়ে দেব না। তোমাদের জন্য আমাকে কোন শাস্তি পেতে হয়নি, इसका बदला हम जरूर लेंगे।
থেকে। আমি পুরো ডিলটা করেছি, পুরো বুদ্ধিটা আমার, পুরো বুদ্ধিটা আমার। আমি এই টাকা অতগুলো টাকা, অতগুলো টাকা, অতগুলো টাকা চলে গেল। অতগুলো টাকা সব চলে গেল? প্রীতি ঠিক বলেছে। শুধু সিম্পল কেন, আমাদের খড়ির হাতের কাজ, সে গয়নার ডিজাইনই হোক বা দশকর্মা ভান্ডারের ছবি হোক, ওর হাতের আঁকা থেকে চোখ ফেলবে না, সবাই প্রশংসা করত। দশকর্মা ভান্ডার? হ্যাঁ, ওনাদের দশকর্মা ভান্ডার আছে একটা আদিকালী বাজারে, এবং সেই দশকর্মা ভান্ডারের জন্যই খড়ি ছোটবেলা থেকে অনেক রকম ডিজাইন করছি। আপনারা খড়ি ডিজাইন চাইছেন, আমরা সেটাই দেবো। খড়ি যে ডিজাইনসগুলো রয়েছে সেগুলোকে আমরা ইউজ করে আপনারা যেরকম চেঞ্জেস চাইছেন কম বেশি করে, বেসিক্যালি ওনার ডিজাইনকে বেস করে আমরা নতুন কালেকশন লঞ্চ করতে চাই, অ্যান্ড উইল ডু আওয়ার বেস্ট। আই রিয়েলি লাইক দ্য প্রেজেন্টেশন মিস্টার সিংহ রায়। আপনার দেখানো ডিজাইনগুলো প্রত্যেকটাই ভীষণ প্রমিসিং। আমার মনে হয় পিটারেরও ভীষণ পছন্দই হবে। আর পিটার তো এমনিতেই খড়ির হাতে আঁকা ডিজাইনগুলো খুব পছন্দ করেন। আমি ওনাকে বলব যাতে উনি নতুন করে আপনাদের জুয়েলার্সে ইনভেস্ট করার কথা ভেবে দেখেন। আর এই ডিজাইনসগুলো দেখানোর পর আমার মনে হয় না খুব বেশি এই ব্যাপারে আমাকে আর কনভিন্স করতে হবে। Thank you so much, ma'am. We were really looking forward to collaborating. And finally it's happening. I'm really glad. ডিজাইনগুলো দেখার পর আই এম অলসো ইকুয়ালি ইন্টারেস্টেড। বাট মিস্টার সিংহ রায়, খড়ির যে ডিজাইনগুলো এখনো আছে বলছিলেন, সেগুলো যদি আমাকে একবার দেখান। Of course. উনি কে গো ঠাম্মি? এই যে আন্টিটা দেখছো তোমার মেশোর সঙ্গে কথা বলছে, একটা বিজনেস ডিলের জন্য এসেছে কথা বলতে। এখন মেশো তো দরকারি কথা বলছে, এখন এখানে কাউকে ডিস্টার্ব করো না, তুমি ভেতরে গিয়ে খেলো। মেশোর কথা হয়ে গেলে আমরা সবাই মিলে ড্রয়িং রুমে খেলবো। যাও দিদি ভাই, ভেতরে যাও। বলছিলাম যে এই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বিক্রির একটা ব্যবস্থা করতে হবে। কোনো টেনশন নেবেন না, আমি কালই আপনার ডিলটা ফাইনাল করছি, কোনো চিন্তা নেই। থ্যাঙ্কস লট। কি হয়েছে দিদি ভাই? আচ্ছা ঠাম্মি, উনি কি আমাদের বাড়িটা কিনতে এসেছে গো? মানে বাড়ি কিনতে আসবে কেন? তুমি এই সমস্ত বলছো কেন? এদিকে এসো। তুমি তো বলেছিলে মেশোর সাথে ডিল করতে এসে ডিল আমাদের বাড়ি বিক্রি করা, তাই না? না মা, ওই যে আন্টিটাকে দেখছো, ওই আন্টিটা আমাদের কাছে এসেছে আমাদের বিপদে সাহায্য করতে, বাড়ি বিক্রি করতে নয় তো। ডিল মানে হচ্ছে একটা বিজনেস ডিল, ব্যবসা। মিশুর কথা হয়ে যাক, কাজ হয়ে যাক, তারপরে আমরা সবাই মিলে খেলব। তুমি হঠাৎ করে এই সমস্ত কথা বলছো কেন? তোমাকে বাড়ি বিক্রির কথা কে বলেছে দিদি ভাই? হ্যাঁ, বাবা বলেছে আমার। একদিন একটা কাকুকে বললো, আবার সেই দিন ফোনে কাউকে বলছিল এই বাড়িটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আমি তো সব শুনেছি। ছাড়া